নমস্কার, অ্যাম্পিতাস ব্লগে সকলকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি সরস্বতী পুজো উপলক্ষে নিয়ে চলে এসেছি পুরোপুরি নিরামিষ খিচুড়ি, আবার সেটাও তেল ছাড়া। ভিডিওটা পুরোপুরি দেখবেন কিভাবে আমি বানাচ্ছি তেল ছাড়া নিরামিষ খিচুড়ি, সেটাও এই সামনে সরস্বতী পুজোর জন্যে। গ্রামের বাড়ি থেকে কিছু সবজি এসেছে, সেই সবজিগুলোই আজ কিছু কাজে লাগাবো। চলুন। কাপের মাপে 2 কাপ চাল নিয়েছি আর 1 কাপ নিয়েছি ডাল। এটা আছে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। চালটা একটু ভিজিয়ে রাখবো। আর এই রান্নাটা আমি পুরোপুরি অ্যামওয়ে কুইনে করব। এখানে ডালটাকে একটু নেড়ে নেবো শুকনোতে। নেড়ে নেওয়ার পর কিন্তু এটা আমি ভালো করে ধুয়ে নেব। মাঝে মাঝেই নাড়বো, নালে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এরপর আমি 6 লিটারের স্টক পটে জলটা একটু গরম করে নিয়ে, পরিমাণ মতন জল নিয়ে সেটাকে গরম করে তার উপর আমি ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। তারপর একটু তেজপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি, এটা সেন্টের জন্যে। এরপর একটু হলুদ দিয়ে দেবো। দেওয়ার পর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এবার চলুন কী কী সবজি দেবো সেটাও আমরা দেখে নিই। ফুলকপি আছে, সিম আছে, কুমড়ো আছে, বিনস আছে, আলু, তারপরে গাজর, মটরশুঁটি, এছাড়াও কিছু সবজি আরও দেয়া যায়, যাদের বাড়িতে যেমন থাকবে তেমন তারা দিতে পারে। সবই কিন্তু ডুমো ডুমো কাটবো। আর এদিকে আছে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আর এখানে আদাটা আমি দিতে ভুলে গেছি, আদাটাও দেবেন। সবজির যে এই সুন্দর কালার, এটা কিন্তু আমরা এই অ্যামওয়ে কুইনে রান্না করলে এই কালারটাই আমরা পাবো। এরপর চালটা সেদ্ধ হয়ে এসছে অল্প, মানে মাঝ সেদ্ধ বলা চলে, সেই সময় আমরা কিন্তু সবজিগুলো দিয়ে নেব। ডালটা কিন্তু এখনও দেবো না। ডালটা দিলে অনেক সময় কি হয়, তলাটা একটু চেপে যায়, মানে ধরে ধরে যায়। কুইনের ক্ষেত্রে সেটা সহজে হয় না, তবু আমরা ডালটা একটু পরেই দেবো। এই সবজিগুলো দেওয়ার পর একটু নেড়ে নিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে এসছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। সবজির দেখুন যেমন কালার তেমনই কালার আছে। এগুলো এই অ্যামওয়ের কুইনের যে ভাইটালক সিস্টেম আছে তার জন্যেই কিন্তু এটা আছে। এবার দেখে নিই আমরা কি কি মশলা আছে। এখানে আমি বলছি না, রান্নার সাথে সাথে এগুলো আমি বলে দেবো। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাতে দেব টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। এর সাথে আমি কিছু মশলাও মেশাবো। মশলাগুলো হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো মোটামুটি 2 চামচ করে নেওয়া আছে টেবিল চামচের। আর দেবো প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো। এইগুলো একটা আমি পেস্ট বানিয়ে নেব। এতে আমি হলুদটা দিচ্ছি না। 3 লিটারের সটে প্যানে আমি তেল দেবো না, কারণ আমি এটা তেল ছাড়া করছি। এতে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়েই আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়ে দেখুন তেল ছাড়াও কিন্তু আমাদের এখানে ওর নিজস্ব তেলেই কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে নেব। এর সাথে সাথে আমি হলুদটাও দিয়ে দেবো আর অল্প চিনি দেবো। ঢাকা দিয়েই আমরা বেশিরভাগ রান্না করব, কারণ এতে বেশি নাড়ার দরকার নেই। দেখুন আমি বেশি নাড়ছি না, তাতেও কিন্তু এতে কোনো কিছু চিটে যায়নি। আর দেখুন মশলাটা হয়ে গেছে। এরপর আমি খিচুড়িতেই মশলাটা দিয়ে দেবো।
মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। যদি প্রয়োজন হয় কেউ জল এখানে দিতে পারেন। এখানে একটু নুনও দেবেন, আর যার যেমন প্রয়োজন মনে হবে সেই জিনিসগুলো তারা এখানে দিয়ে নিতে পারেন। কিছুক্ষণ পর আমি আবার গরম মশলাটা দিয়ে নেব, তারপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে নিলেই আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেল। খিচুড়ির সাথে একটু তেলে ভাজা হলে ভালোই লাগে, তাই না? তাই বকলির পকোড়া আর একটু বেগুনি বানিয়ে নিলাম। এরপর পরিবেশনের জন্য পুরোপুরি রেডি নিরামিষ খিচুড়ি। কেমন হলো রান্নাটা জানাবে।